আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি রে গোলাম, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ও বান্দা শিরকের গুনাহ করিস না। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার নয়নের পুতুলি কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরকের সংমিশ্রণ করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা জুলুম। এখানে যে আরবি ব্যাকরণ সম্পর্কে ধারণা আছে, মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন। আরবিতে ইন্না শব্দটি গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়, আবার লাম শব্দটিও তাকিদের জন্য ব্যবহার হয়, গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়, আবার আযীম শব্দটাও গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতা বোঝানোর ক্ষেত্রে তিনটা তাকিদের মাধ্যমে বলে দিলেন, বান্দারে শিরক করিস না, কারণ শিরক করলে এটা সাধারণ কোনো অপরাধ থাকে না, শিরক করলে এটা মহা জুলুম হয়ে যায়। আল্লাহ তাআলা এতভাবে বোঝানোর পরেও যে বান্দা শিরকের সাথে জড়িত থাকবে, ওই বান্দার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছে। কি আবার আওয়াজ ডাউন হয়ে গেছে। মুসলমানদের সাউন্ড কখনো হবে না ডাউন, ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড যুগে যুগে যখনই ডাউন হয়েছে, তাসদিক বেঈমানরা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য তখনই করেছে, ঠিক কিনা বলেন? সাউন্ড ডাউন করা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালকা করে ভাষণ, সাউন্ড বাড়ায়, হালকা করে ভাষণ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের ভালো রাখার মালিক কে? আওয়াজ করে বলেন, আমাদের ভালো রাখার মালিক কে? আবার বালা মুসিবতের মাধ্যমেও পরীক্ষা করে থাকেন তিনি কে? মুমিন মুসলমান সদা সর্বদা প্রশংসা করবে একজন সত্তা, চিল্লায় আওয়াজ করে বলে, মুসলমান তিনি কে? আল্লাহর নামটা একটু আওয়াজ করে নিতে আমাদের কোনো সমস্যা আছে? রাত দীর্ঘ হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে এটা বুঝতে পারতেছি। এত দীর্ঘ রাত, আসলে প্রচন্ড শীত এবং দীর্ঘ রাত হয়ে গেছে। আপনাদের উপস্থিতি মাশাআল্লাহ চমৎকার, তবে আপনাদেরও কষ্ট হচ্ছে। মাহফিল করতে করতে আমাদের এত রাত করে উঠাইলে আমাদেরও কষ্ট হয়। তো এই মাহফিলটা আপনাদের কি প্রতিদিন হবে এখানে? আওয়াজ করে বলেন, প্রতিদিন হবে? একটা রাতের জন্য কষ্ট করে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে আমরা রাজি আছি না নাই? এখানে বসে একটা রাত কষ্ট স্বীকার করে আল্লাহ তাআলা যদি এর বিনিময়ে আমাদের জান্নাত দিয়ে দেয়, আমাদের কষ্ট থাকার কথা, তাহলে এখানে অল্প সময় পর্যন্ত আল্লাহ তাআলা এবং তার রাসূলকে খুশি করার জন্য শেষ পর্যন্ত অল্প সময় থাকতে রাজি আছি যারা, দুহাত তুলে আল্লাহকে দেখাই দিই তারা। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ميدره مجبوره أي سيد عالم ميدره مجبوره أي سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो नई सूरत यूसुफ को नहीं चाहने वाला नई सूरत यूसुफ को नहीं चाहने वाला नई कैसे की मानिंद नहीं आशिक लैला नई कैसे की मानिंद नहीं आशिक लैला बलगल उला मोहब्बतेर साथे बोलें बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه زیارت مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মাহমুদপুর পূর্বপাড়া জামি মসজিদ প্রাঙ্গণে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলেজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মুনিব, যে মহান স্রষ্টা আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দিয়ে সুস্থতা নিয়ামত নসিব করে প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহব্বতের সাথে অন্তর থেকে জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু জবানটা নাড়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য আওয়াজ করে বলি না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমরা এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা এখানে যারা বসে আছি, আসার পথে দেখলাম এর থেকে অনেক মানুষ বাজারে আছে, ঠিক কিনা বলেন? তো কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক কিন্তু সকলের কিসমতে জোটে না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের ময়দানের জন্য কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজা? আওয়াজ করে বলি মুসলমান, খুশি না বেজা? আমরা সকলে এখানে এসেছি একটা কিতাব থেকে কথা শোনার জন্য। একটু আওয়াজ করে বলবেন তো দেখি সেই কিতাবটির নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, কিতাবটির নাম কি? এই কোরআনের ভিতরে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই কিতাবটাকে হেদায়েতের কিতাব করে নাজিল করে পাঠালেন কে? ভাইরা আমার, আমরা এখানে যারা বসে আছি পরিচয় আমরা সকলেই মুসলমান এবং ইমানদার, ঠিক কিনা বলেন? বেধর্মী কেউ, অন্য ধর্ম অবলম্বী এখানে কেউ কি আছেন? এখানে আমরা যারা আছি আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, আমরা ইমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের নামে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। আবার আরেকটা গোষ্ঠী আছে, তারা কাফের। কাফেরদের নামেও একটা সূরা নাজিল করে দিয়েছেন কে? আওয়াজ করে বলবেন তিনি কে? সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। আরেকটি দল আছে যারা মুমিনও না আবার কাফেরও না। তাদের পরিচয় হলো তারা ভিতরে একরকম থাকে, বাইরে আরেক রকম থাকে। যেদিকেই বৃষ্টি পড়ে সেদিকেই গিয়ে ছাতা ধরে, আছে না নাই? তাদের পরিচয় তারা কি? এই জামানায় তো নাই, এই এলাকায় নাই, অন্য এলাকায় থাকলে থাকতে পারে। আছে কি নাই? আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই, আছে। সেই সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইমানদারদের নামেও সূরা আছে, সূরাতুল মুমিনুন। আবার কাফেরদের নামেও সূরা আছে, সূরাতুল কাফিরুন। আবার মুনাফিকদের নামেও সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। পুরুষদের নামে সূরা আছে, নারীদের নামেও সূরা আছে, মানুষদের নামেও সূরা আছে, আবার জিন জাতিদের নামেও সূরা আছে। এই সমস্ত সূরাগুলো নাজিল করেছেন যিনি, আপনার আমার মালিক তিনি। আওয়াজ করে বলেন না দেখি তিনি কে? আল্লাহর নামটা একটু আওয়াজ করে নিতে সমস্যা আছে। এই জবানটা কার? আওয়াজ করে বলেন, জবানটা কার? এই জমিনটা কার? আমরা যে এখানে এসেছি তৌফিক দিয়েছেন কে? জবান যদি সে আল্লাহর হয়ে থাকে, জমিন যদি সে আল্লাহর হয়ে থাকে, শক্তি যদি সে রবের দেওয়া হয়ে থাকে, প্রশংসা হবে কার? মুসলমান আসতে বলবেন না, প্রশংসা হবে কার? আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি তো ভুলানকারী, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়ায় নদী চলে, সাগর বহমান,
চলমান, তোমার দয়ায় নদী চলে সাগর বহমান, তোমার দয়ায় চন্দ্র তারা নিত চলমান, তোমার রহম পে প্রভু তোমার রহম পে প্রভু আমরা বেঁচে আছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা। আমিন বলবেন না? তোমার পথে চলি যেন ও গো দয়াময়, সত্য এবং সঠিক পথে রাখিও সদা, তোমার পথে জীবন বরণ, তোমার পথে জীবন মরণ সপে যে দিয়েছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আলোচনা কি একটু সামনের দিকে আগাবো? শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাতটা দেখায় দেন তো দেখি। নারায়ে তাকবীর! আল্লাহ আপনার এই মাহবুববাসী এখানে যেমনি ভাবে ঠান্ডাকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, কষ্ট করে ময়দানে বসে গেছে তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে। আল্লাহ এই কোরআনকে মহব্বত করার কারণে আমরা সকলের জন্য জান্নাতের ভিতরে একত্রে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন চিল্লায় আওয়াজ করে বলেন না আমিন। ভাইরা আমার, তো সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা প্রথম 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি গুণের কথা উল্লেখ করেছেন। একটু আওয়াজ করে বলবেন মুসলমান, কয়টি গুণের কথা? আরো জোরে বলেন, কয়টি গুণের কথা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে প্রথম 10টি আয়াতের ভিতরে 7টি গুণের কথা উল্লেখ করে দিয়েছেন। কোন মুমিন মুসলমান যদি নিজের ভিতরে এই 7টি গুণকে ধারণ করতে পারে, কোন বান্দা যদি 7 গুণে গুণান্বিত হয়ে যায়, পিতার ইন্তেকালের পর সন্তান যেমনি ভাবে পিতা রেখে যাওয়া সম্পত্তির মালিক হয়ে যায়, বান্দা যদি এই 7 গুণ নিজের ভিতরে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজার হাজার। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুন কেন নাযিল করলেন? এর প্রেক্ষাপটটা কি? নাযিল হওয়ার কারণটা কি? তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, মুসনাদে আহমদ শরীফের ভিতরে হাদিসটি উল্লেখ আছে। একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের
পাশে বসা। তিনি বলেন, হঠাৎ করে আমার কানের ভিতরে মৌমাছির ভনভন শব্দ আমি শুনতে পাইলাম। যখন মৌমাছির আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছে যায়, আমি সামনের দিকে নজর করলাম, মৌমাছি দেখা যায় না। পিছন দিকে তাকায় দেখলাম, দেখা যায় না। ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, আমি মৌমাছি দেখতে পারলাম না। আমার বুঝতে আর কোনো বাকি নাই, এগুলো আসলে কোনো মৌমাছির আওয়াজ নয়। আল্লাহ রাসূলের উপরে পবিত্র কোরআনুল কারীম নাযিল করতেছেন একজন, তিনি কে? এতজন মানুষ যদি আল্লাহর নামটা একটু জোরে নিতেন, এত অল্প আওয়াজ হওয়ার কথা ছিল? একটু আওয়াজ করে বলেন না দেখি, তিনি কে? আরো চিল্লে আওয়াজ করে বলো, মুসলমান তিনি কে? হযরত ওমর বলেন, আল্লাহ রাসূল কিছুটা সময়ের জন্য আমাদের থেকে মুখটা একটু ফিরিয়ে দিলেন। কিছুক্ষণ পর আবার আমাদের দিকে ফিরে বসলেন আর বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার উপরে সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করেছেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 7টি গুণের কথা উল্লেখ করেছেন। কোন মুমিন মুসলমান যদি নিজের ভিতরে এই 7টি গুণ ধারণ করতে পারে, বরণ করতে পারে, পিতার ইন্তেকালের পর সন্তান যেমনি ভাবে পিতার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কাম হয়েছে তারা, ঈমান এনেছে যারা। দুনিয়ার ভিতরে কিছু সংখ্যক মানুষ এমন আছে যারা এই ধারণা পোষণ করে, দুনিয়ার ভিতরে যাদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, সম্মান আছে, দুনিয়ার ভিতরে মনে হয় তারাই সফল কাম। আবার কিছু সংখ্যক মুসলমান এই ধারণা পোষণ করে, দুনিয়ার ভিতরে যাদের ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তিশীল মানুষ, তারাই বুঝি সফল কাম। আবার কিছু মানুষ মনে করে দুনিয়ার ভিতরে জনপ্রিয়তার লাইনে যারা আগায় আছে, তারাই মনে হয় সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যে এগুলো আমি আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহ তাআলার কাছে টাকার কোনো দাম নাই, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমতার কোনো মূল্য নাই, আমি আল্লাহ তাআলার কাছে জনপ্রিয়তার কোনো মূল্য নাই। আমি আল্লাহ তাআলার কাছে সব থেকে দামি জিনিস যেটা, আমি আল্লাহ তাআলার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। কোন বান্দা যদি ঈমান আনয়ন করতে পারে, নির্ভেজাল ঈমান আনতে পারে, তাহলে তাদেরকে সফল কাম বানায় দেন একজন, তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করে দিব? ভালো লাগতেছে আপনাদের? ভাইরা আমার, এজন্য ঈমান আনতে হবে, নির্ভেজাল ঈমান। দুনিয়ার ভিতরে যারা মনে করে আমরা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার স্বীকৃতি প্রদানের মাধ্যমে ঈমানদারের খাতায় নিজেদের নামটাকে লিপিবদ্ধ করেছে। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই বান্দা নিজেকে পরিপূর্ণ ঈমানদার মনে করে। এই পাহাড়পুরের মুসলমান, আমার কথার একটু জবাব দিবেন, ওই বান্দা যদি আল্লাহর পবিত্র কদমে সিজদায় লুটায় যায় নামাজের ভিতরে, তখন সেটা কি হয়? ইবাদত হয়, ঠিক কিনা? আল্লাহর কদমে সিজদায় লুটায় গেলে ইবাদত হয়। এই সিজদাটা যদি পীর সাহেবের কদমে দেয়, ও মুসলমান আপনারা বলেন, তখন কি সেটা ইবাদত থাকে? তখন সেটা কি হয়? কি হয়? শিরক হয়। সন্তান দেওয়ার মালিক কে? আরো যে বলেন, আওয়াজ করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। এখন যদি বান্দাই ধারণা পোষণ করে আল্লাহ সন্তান দিতে পারে, আল্লাহর কাছেও সন্তান চায়, আবার পীর সাহেবের কাছে গিয়েও সন্তান চাই, তখন কি এটা কি হবে? কি হবে? এই শিরকের গুনাহ করা যাবে? রব বলেন, বান্দারি সফলকাম ঈমানদার যদি হতে চাও, পরিপূর্ণভাবে সফলকাম মানুষদের অন্তর্ভুক্ত যদি হতে চাও, ও বান্দা, ইবাদতের ভিতরে শিরকের সংমিশ্রণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুম
যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, ওই বান্দাগুলা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর যদি শিরকের সংমিশ্রণ না ঘটায়, ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ যদি না করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হলো ওই বান্দাদেরকে নিরাপত্তার চাদর দ্বারা এবং হেদায়েত দ্বারা ধন্য করবেন। একজন আওয়াজ করে বলেন না তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি গোলাম, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছ, ও বান্দা শিরকের গুনাহ করিস না। লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়া বলেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার নয়নের পুতুলি কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরকের সংমিশ্রণ করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো মহা জুলুম। এখানে জালাল বিবেকারণ সম্পর্কে ধারণা আছে, মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন। আরবিতে ইন্না শব্দটি গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়, আবার লাম শব্দটিও তাকিদের জন্য ব্যবহার হয়, গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়, আবার আযীম শব্দটাও গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ভয়াবহতা বোঝানোর ক্ষেত্রে তিনটা তাকিদের মাধ্যমে বলে দিলেন, বান্দারে শিরক করিস না, কারণ শিরক করলে এটা সাধারণ কোনো অপরাধ থাকে না, শিরক করলে এটা মহা জুলুম হয়ে যায়। আল্লাহ তাআলা এতভাবে বোঝানোর পরেও যে বান্দা শিরকের সাথে জড়িত থাকবে, ওই বান্দার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছে। কি আবার আওয়াজ ডাউন হয়ে গেছে। মুসলমানদের সাউন্ড কখনো হবে না ডাউন, ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড যুগে যুগে যখনই ডাউন হয়েছে, তাসদিক বেঈমানরা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য তখনই করেছে, ঠিক কিনা বলেন? সাউন্ড ডাউন করা যাবে না, ঠিক কিনা বলেন? আবার দিবেন আপনারা একটু। খারাপ লাগে না ভালো লাগে? কোরআন থেকে আলোচনা খারাপ লাগে না ভালো লাগে? এই মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে গোলাম, শিরকের গুনাহ যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করলাম। আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, বান্দারে এতভাবে বুঝাইলাম, ও বান্দা এরপরেও যদি না শোনোস, আমি আল্লাহ যে সমস্ত বান্দারা আমি আল্লাহর সাথে শিরকের সংমিশ্রণ করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করলাম। বলেন নাউযুবিল্লাহ। আমরা তো জন্মসূত্রে ঈমান পেয়েছি, বাবা মুসলমান, সন্তান মুসলমান, দাদা মুসলমান ছিল, তাই পিতা মুসলমান হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা কিন্তু এমন ছিল না। প্রিয় ভাইরা আমার, সম্পদ ত্যাগ করেছেন, ঘর ত্যাগ করেছেন, জীবনকে বিলি করে দিয়েছেন, এরপরেও শিরকের গুনাহ কখনো নিজের আমলনামায় উঠায় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে ওয়াজ্জাহা ওমর জাইশান ইলা রুম, হযরত ওমর রোম সাম্রাজ্যের দিকে একটি দল সেনাবাহিনী প্রেরণ করলেন। তার সংখ্যা ছিল 300। ওই সেনাবাহিনীদের গভর্নর যিনি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাঠায়া দিলেন রোমে। তৎকালীন সময়ে রোমের জনসজ্জার যে তার মালিক ছিল, তার গভর্নর ছিল, তার নাম ছিল কয়সার। হযরত ওমরের পাঠানো দলটা যখন রোম সাম্রাজ্যে পৌঁছে গেল, তখন রোম সাম্রাজ্যের গোয়েন্দা বাহিনীরা তাদেরকে আটক করে নিয়ে চলে গেল। ফাযাহাবু বিহি ইলা মালিকিহিম, বাদশার সামনে তাদেরকে হাজির করা হয়। বাদশা ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, তাহলে তোমাকে সহ তোমার বন্দীদেরকে মুক্তি করে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ বললেন, ও বাদশা, শুনে নাও, যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, জীবন যদি চলে যায়, কোনদিন আল্লাহর সাথে শিরক করতে রাজি না। বাদশা তখন কি লোভনীয় প্রস্তাব পেশ করলে একটু দেখেন। বাদশা বলতেছে, তুমি যদি খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, তাহলে আমার রাজত্বের অর্ধেক ভাগ তোমাকে দিয়ে দেব, অর্ধেক রাজত্বের ভাগ দিয়ে দেব। এই অফার যদি আমাদেরকে করা হতো, আমরা কি যে করতাম আল্লাহ জানে। ভাই আমার, হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, বাদশা শুনে নাও, লাউ আতাই
আতাইতানি মুলকাকা, যদি আমাকে খ্রিস্টান বানানোর জন্য তুমি তোমার রাজত্ব আমাকে দিয়ে দাও, ওয়া মুলকা আবাইকা, শুধু তোমার রাজত্ব নয় তোমার বাপ দাদাদের রাজত্ব যদি আমাকে দিয়ে দাও, ওয়া মুলকাল আরবি ওয়াল আজম, আরব অনারবের রাজত্ব যদি তুমি আমাকে দিয়ে দাও, আলা নাউজিআদিনি তারফাত আইন মা ফাআলতু, এই সত্যের উপরে যে আমি এক সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরে যাব, বাদশা আমি তোমার রাজত্ব ত্যাগ করতে রাজি, তোমার বাপ দাদাদের রাজত্ব ত্যাগ করতে রাজি, আরব অনারবের রাজত্ব ত্যাগ করতে রাজি, কিন্তু যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, এই ঈমান থেকে সামান্য পরিমাণ দূরে সরতে আমি রাজি না। বলেন সুবহানাল্লাহ। বাদশা যখন দেখলো এত বড় লোভনীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, বাদশা বড় আজীব হয়ে গেল, কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাদশা তখন বলল, আব্দুল্লাহ, তোমাকে কারাগারে অন্ধকার প্রকাশ্যে বন্দী করে রাখা হবে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, বাদশা শুনে নাও, তুমি যদি আমাকে হত্যাও করতে হয় তুমি আমাকে হত্যা করো, নিজের জীবন বিলাই দিতে রাজি, কিন্তু কোনদিন ধর্ম পরিবর্তন করতে রাজি না। বাদশা তখন বলল, ঠিক আছে, মানাউহু আত-তাআম ওয়াশ-শারাব। বাদশা বলল, তার খাদ্য পানীয় বন্ধ করে দাও। খাদ্য পানীয় বন্ধ করে দেওয়া হয়, ওই দিন আর না খেয়ে থাকা যায়। হযরতে আব্দুল্লাহ একদিন, দুই দিন, তিন দিন, কিছুদিন পর্যন্ত না খেয়ে থেকে নিজের জীবনটা বের হয়ে যাবে ভাব, এমন অবস্থার সম্মুখীন যখন হলেন, একজন প্রহরী অবস্থাটা দেখে বাদশাকে জানালো, বাদশা, মুসলমানদের সেনাপতির অবস্থা কিন্তু বড় ভয়াবহ। বাদশা বলল, ঠিক আছে, তার সামনে শুকরের গোশত এবং মদ তুমি তার সামনে নিয়ে যাও। এই মাহমুদপুরে মুসলমান আল্লাহ সন্তুষ্টির জন্য একটু জবাব দিবেন, মুসলমানদের জন্য শুকরের গোশত এবং মদ হালাল নাকি হারাম? আরো জোরে বলেন। এই হারাম ঘোষণা করেছেন একজন, তিনি কে? ভাই আমার, হযরত আব্দুল্লাহর সামনে যখন শুকরের গোশত এবং মদ উপস্থিত করা হয়, হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলে, কাফের বেঈমানের দল, আমার জন্য এই মুহূর্তে শুকরের গোশত এবং মদ আমার আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। কারণ রব বলেন, ফামানিল তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। প্রাণ বের হয়ে যাবে এমন ভাব যখন হয়ে যাবে, তখন যতটুকু পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করলে নিজের জীবন বেঁচে যায়, ততটুকু পরিমাণ হারাম ভক্ষণ করা আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ও কাফের বেঈমানের দল, আমার জন্য আল্লাহ তাআলা এই মুহূর্তে শুকরের গোশত এবং মদকে হালাল করে দিয়েছেন, কিন্তু শুনে নাও, আমি তোমাদের সামনে জীবন বাঁচানোর জন্য শুকরের গোশত এবং মদ পান করব না। কারণ তোমার সামনে যদি আমি এখন বাধ্য হয়ে শুকরের গোশত এবং মদ যদি পান করি, তাহলে তোমরা আমার ধর্মকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমার ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করবে, বিরূপ মন্তব্য করবে। আমার জীবন থাকবে কোনোদিন অন্য ধর্ম অবলম্বীদের কাছে, আমার ধর্ম ইসলামকে কোনোদিন ছোট হতে দিতে রাজি না, রাজি না, রাজি না। সুবহানাল্লাহ। বাদশা বলল, কোন পদ্ধতিতে অবলম্বন করলে কাজ হচ্ছে না, কি করা যায়? বাদশা তখন বলল, ঠিক আছে, কারাগারের ভিতরে আটকায় ফেলো। কারাগারের ভিতরে আটকায় রাখা হয়। বাদশা ডাক দিয়ে বলল, তার ঈমান পরীক্ষার জন্য একটা সুন্দরী রূপবতী নারীকে তার সামনে পাঠায় দাও। জেলখানার ভিতরে পাঠায় দেওয়া হলো। কিছুক্ষণ পর, 2-3 দিন অতিবাহিত হওয়ার পর যখন জেল থেকে বের হয়েছে, তখন ওই সুন্দরী রূপসী নারী ডাক দিয়া বলে, বাদশাহ, এই কার কাছে আপনি আমাকে পাঠাইলেন? আবাসাহুর নাম হাজার, একই মানুষ নাকি পাথর? ইতিপূর্বে কত যুবক ছেলে পেলেকে আমার প্রেমের জালে ফাঁদে ফেলাইয়া তার জীবনটাকে ধ্বংস করে ফেলেছি, তার কাছে আপনি পাঠাইলেন? 3টা দিন তার সাথে একই ঘরে থাকার পরও এই আল্লাহর বান্দা একটা মুহূর্তের জন্য আমার দিকে নজর করে তাকাই নাই। ঈমান। ভাই আমার, বাদশা নিরুপায় হলে বলল, ঠিক আছে, আবার কারাগারের ভিতরে ঢুকায় দাও। কারাগার থেকে ঢুকানোর পর আবার বের করে আনা হলো।
বাদশা আবার প্রস্তাব পেশ করলো, ও আব্দুল্লাহ, এখন যদি তুমি খ্রিস্টান হয়ে যাও তোমাকে এখনো পর্যন্ত ছেড়ে দিতে রাজি আছি। হযরতে আব্দুল্লাহ বলে কোনোদিন সম্ভব না। বাদশা আদেশ করে দিল, যাও যাও, কয়েদিদের ভিতর থেকে, মুসলমানদের ভিতর থেকে 2 জন সাথীকে ধরে নিয়ে এসো। ধরে নিয়ে আসা হলো। বাদশা বলল, এখানে উত্তপ্ত তেল গরম করো। বিশাল একটা ডেকচির ভিতরে তেল ঢেলে, তেল যখন উত্তপ্ত হয়ে যায়, বাদশা তখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার একজন সাথীকে গরম তেলের ভিতরে ছেড়ে দিল। মুহূর্তের ভিতরে ওই মুসলমান আল্লাহর বান্দার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তাকায় আছেন আর দেখতেছেন, একজনকে হত্যা করার পর, শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহকে আবারও প্রস্তাব দিল। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রস্তাবকে আবারও প্রত্যাখ্যান করলেন। আবার বাদশা বলল, ঠিক আছে, আরেকজনকে উত্তপ্ত তেলের ভিতরে ছেড়ে দাও। উত্তপ্ত তেলের ভিতরে যখন আরেকজনকে ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে তার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শাহাদাতের ওয়াকিও সুরা দান করলেন। এই মুসলমান, আল্লাহর দিকে মনোযোগী হয়ে যাও রে গোলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই অবস্থা দেখার পর ক্রন্দন করা শুরু করলেন, কান্না শুরু করে দিলেন। বাদশা মনে করলো আব্দুল্লাহ বুঝি খ্রিস্টান হওয়ার জন্য জানের ভয়ে কান্না শুরু করছে। বাদশা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, বুঝেছি তুমি ধর্ম পরিবর্তন করতে রাজি হয়ে গেছো, বলো খ্রিস্টান হবানি। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশা না না, ও বাদশা তুমি বুঝো না, আমি আসলে ধর্ম পরিবর্তন করার জন্য কাঁদি না। ও আব্দুল্লাহ, তাহলে কিসের জন্য কাঁদো? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, বাদশা, ইতিপূর্বে আমার যে 2 জন সাথী জীবনটা কুরবান করে দিয়েছে, তাদের মৃত্যু কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই। তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হয়ে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে গেছে। বাদশা রে, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ তাআলা তো আমার জীবনটা একটা বার দিয়েছেন, আল্লাহ রাস্তায় আবার একটা জীবন বারবার কতবার আর শহীদ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে, আমার শরীরের ভিতরে যত পশম আছে, এই পশম পরিমাণ হায়াত আল্লাহ তাআলা যদি আমাকে দান করতেন, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে দ্বীনকে, ইসলামকে কায়েম করার জন্য আমার জীবনকে বারবার আমি দিয়া আমি আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করতে পারতাম। আমি এই জন্যই কাঁদতেছি। বাদশা নিরুপায় হয়ে গেল। বাদশা তখন বলে, আব্দুল্লাহ, তোমার ইমানের কাছে আমি হেরে গেছি। বাদশা তখন বলে, কব্বিল রাসি, একটা কাজ করো, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো, তোমাকে আমি মুক্ত করে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, বাদশা, শুধু আমাকে ছাড়লে হবে না, আমার মুসলমান কয়েদি ভাইদেরকেও মুক্ত করতে হবে। বাদশা সম্মতি প্রকাশ করলো। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা কব্বালা রাসা, বাদশার কপালের উপরে একটা চুম্বন করলো। বাদশা তখন হযরতে আব্দুল্লাহর সাথে সাথে হাজার হাজার বন্দীদেরকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, এই অবস্থার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা হাজার সংখ্যা সৈন্য বাহিনী নিয়ে, মুসলমানদের জনসংখ্যা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। হযরতে ওমরের কাছে গিয়ে ঘটনা শোনানোর পর হযরতে ওমর আশ্চর্যান্বিত হয়ে গেছেন, কিন্তু কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আর ডাক দিয়ে বলতেছেন যে, আব্দুল্লাহ, তুমি যে ইসলামের কত বড় উপকার করেছো, দুনিয়ার ভিতরে এমন কিছু মুমিন মুসলমান থাকবে যারা নিজের জীবনকে কুরবান করতে রাজি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে তারা কোনো ইহুদি খ্রিস্টান বেঈমানদের কাছে নিজের মাথাকে নত করতে রাজি না। ঠিক কি না বলে? আমাদের বাংলার জমিনে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম কোরআনের হক কথা বলতে গিয়ে কারাগারের ভিতরে জালিমের জুলুমের শিকার হয়েছিল। ঠিক কি না বলেন? কখনো কখনো কোনো আলেমদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে কি হয় নাই? কখনো কখনো কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে কোনো আলেমদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে। কখনো কখনো তাদেরকে কারাগারের অন্ধকার প্রকাশ্যে বন্দী করা হয়েছে। কখনো কখনো তাদেরকে শাহাদাতের মর্যাদা পেশ করতে হয়েছে। কখনো কখনো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। এরপরে তারা নিজেদের জন্মভূমি ত্যাগ করেছেন, কারাগারের অন্ধকার প্রকাশ্যে বন্দী হয়েছেন, শাহাদাতের মর্যাদা পেশ করেছেন। এরপরে এই সমস্ত মহামনীষীগণ ইসলামের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে কুফরি শক্তির সামনে, বাতিল শক্তির সামনে একটা সেকেন্ডের জন্য নিজের মাথাকে নত করে নাই, চিল্লায় বলেন ঠিক না? আমি কি ভুল বলতেছি?
খারাপ কথা বলতেছি, কারো কষ্ট লাগছে কথাটা শুনে। আল্লাহ তাআলা এই জন্যই বলতেছেন ঈমানদাররা। এই সাহাবী শেষ করে নেই ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হযরত ওমর বলতেছেন যে দুনিয়ার ভিতরে এমন কিছু মুসলমান থাকে নিজের জানকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে, তার ভিতরে একজন হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। তখন হযরত ওমর উপস্থিত সমস্ত সাহাবীদের সামনে ঘোষণা করতেছেন, খুতবা দিতেছেন, ও আমার সাহাবাই কেন আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে চুম্বন করে ইসলামের এত বড় উপকার পৌঁছেছে, তোমরা সকলে আজকে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করবা। ওয়া আনা আবাদাউ আউওয়ালা, যে সাহাবী নিজের জীবন বাজি রেখে সবকিছুকে বিলুপ্ত করে সবকিছুকে উপেক্ষা করে ইসলামের জন্য এত বড় খেদমত করেছে, আমি ওমর সর্বপ্রথম তার কপালে চুম্বন করতে চাই। সুবহানাল্লাহ। এই ঘটনা কোথায় আছে? সিয়ারু আলামিন নুবালার ভিতরে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করার পরে এই কথা লিখেন, লাআল্লা হাযাল মালিক ক্বাদ আসলামা সিররা। আল্লামা যাহাবী লিখেন, মুসলমানদের এই ঈমানের উপরে অটল অবিচলতা দেখে, সীসা জ্বালা প্রাচীরের নাই তাদের এই অবস্থা দেখে বাদশা গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দেশের জন্য ইসলামের জন্য যদি ঈমানের উপরে পরীক্ষা আসে, এজন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিয়ে, জীবন দিতে হয় জীবন দিয়ে, শহীদ হতে হয় শহীদ হয়ে ইসলামকে কায়েম করতে রাজি আছি যারা, জোহার তুলে আল্লাহকে দেখাই দেয় যারা। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা যে কথা বলতেছিলেন, লা তুশরিক বিল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাফার উপরে কি পরিমাণে লোভনীয় প্রস্তাব এসেছে। রাজত্বের অর্ধেক ভাগ দিয়ে দিবে, এরপরে তিনি ঈমান হারা হন নাই, শিরকের গুনাহ করেন নাই, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করেন নাই। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে শিরকের গুনাহ করিস না, কারণ আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ যারা করে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করি না। রব বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, সব গুনাহ ক্ষমা করলেও আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করি না। এজন্য বান্দা ঈমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন আযানের আওয়াজ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আযানের আওয়াজ বান্দার কর্ণ করে যখন পৌঁছে গেল, ওই বান্দা তখন আল্লাহর পবিত্র কদমে সিজদায় লুটায় যাওয়ার জন্য মসজিদে হাজির হয়ে গেল। সুন্দর মতো ওযু বানায়া বান্দা মসজিদের ভিতরে প্রবেশ করল, নামাজীদের কাতারে যখন বসে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে, সুন্দর মতো ওযু বানাইছো, ও বান্দা নামাজীদের কাতারে শামিল হয়ে গেছো। বান্দা ঠিক আছে, আগে বলো তো দেখি আমি আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করো কিনা। বান্দা তখন বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, শিরিক করি না, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। বান্দা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ জিয়ারতের জন্য চলে যায়, হাজির লকব নেওয়ার জন্য চলে যায়। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, টাকা খরচ করে হজের জন্য এসেছো, ও বান্দাকে একটু বলো না দেখি এখানে কি অন্য কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য আছে? বান্দা তখন বলে, আল্লাহ না না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আপনার সাথে কাউকে শরীক সাব্যস্ত করি না রে আল্লাহ, ও আল্লাহ, শিরকের গুনাহ করি না, আয় আল্লাহ, হজ করতে এসেছি, শুধুমাত্র আপনার
সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তখন বলে, বান্দারি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো ইবাদত তুমি করো না কেন, নামাজ যদি আদায় করো, হজ যদি করো, অন্য ইবাদত যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ তোর সব ইবাদত কবুল করে নিলাম। আল্লাহ সব জায়গায় শিরকের গুনাহ থেকে ফিরে থাকার কথা বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 17 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন। আগে একটা কথা শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস, পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত পয়গম্বর, যত নবী রাসূল প্রেরণ করেছেন, আমাদের আকীদা হলো কোন নবী রাসূল কি গুনাহ করছিলেন? মুসলমান আওয়াজ করে বলেন, গুনাহ করছিলেন? সমস্ত নবীরা মাসুম। আল্লাহ বলছেন, বান্দা বলো ভাবনা ধরে নাও, লাইন আশরাকু, তারা শিরক করলো। আল্লাহ বলে শিরক করবে না, এরপরেও ধরে নাও তারা শিরকের গুনাহ করলো। রব বলেন, লাইন আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, নবীরাও যদি শিরকের গুনাহ করে তাদের সমস্ত আমলগুলো নষ্ট করে দেন তিনি কে? এখন বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল কে? কথা বলে না, আমাদের নবী, তাই না? আমাদের নবীর মতো বড় নবী আর কেউ ছিল? আসবে কোন নবী? কথা বলেন, আসবে কোন নবী? সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের সর্দার, তিনি আল্লাহ তাআলা সেই নবীকে উদ্দেশ্য করে বলছেন, লাইন আশরাকতা, তুমি হে আপনি যদি শিরক করতেন, লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আপনার কৃত কর্মগুলো নিষ্ফল হয়ে যেত, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেন। সুবহানাল্লাহ বললাম না? সুবহানাল্লাহ কি শুধু ফজিলাতের বেলায় বলতে হয়? যে কোনো আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আয় বাবা, এজন্য শিরকের গুনাহ করা যাবে না। নির্ভেজাল ঈমানদার যদি হতে চায়, তাহলে শিরক মুক্ত আমল নিয়ে রবের সামনে দাঁড়াতে হবে। তাহলে আমাদেরকে সফল কাম করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে নির্ভেজাল ঈমান এনে রবের দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।